আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা সকলেই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে অনেক ভালো আছি আর গাছ থেকে কেটে নিয়ে আসছি সুন্দর সুন্দর কচি কচি টাইপের বেগুন। তো এরকম কচি কচি বেগুন খাইতে কিন্তু আমার বেশি মজা লাগে। তো আর এই গাছটাও কিন্তু গত বছরের গাছ, ওই জন্য বেগুনের সাইজ এখন আগের মতো বিশাল সাইজ দামা দামা সাইজ আসছে না, একটু ছোট হয়ে গেছে। তো আমি আরও একটু ছোট থাকতেই কিন্তু বেগুনগুলো কেটে নিয়ে আসছি আর এখন প্রত্যেকটা বেগুন সুন্দর করে ফাইড়ে নিয়েছি। তো আমার গাছের বেগুন এখন পর্যন্ত একটাও পোকা কখনো পাই নাই, তারপরে একটু ফাইড়ে দিলাম, সাবধানের মাইন নাই, একটু সুন্দর করে উল্টো পাল্টা করে নিয়ে পুরাই নিয়েছি। তার সাথে দিয়েছি একটু টমেটো। তো বেগুন ভর্তার সাথে টমেটো দিলে কিন্তু এটার টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো এখন সুন্দর করে বেগুনগুলো পুরায়ে ওর পুরা জামা কাপড়গুলো খুলে নেবো। তো খুলে টুলে নিয়ে প্রত্যেকটা বেগুন একেবারে সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। দেখেন এতটাই নরম হয়ে গেছে, মনে হচ্ছে যেন আর কোনো কিছুর দরকার নেই, এমন করেই খায় নি। তখন সুন্দর করে এরকম হাত দিয়ে ম্যাশ করে করে একটু পাতলা করে দিলাম। এখন দিয়ে দেবো এর সাথে শুকনো মরিচ। তো দুটো শুকনো মরিচ তেলের ভাত দিয়ে ভেজে নেবো আর একটা কাঁচামরিচ নিছি। তো এই দিয়ে আমি ভর্তাটা করবো। তো যারা জাল খাতে পছন্দ করেন তারা খাবলা খানিক দিয়ে দেওয়া পারেন। তো আমরা আবার একটু জাল কম খাই, আমার মেয়ে আর বাপ তো একবারই খাবার চায় না, জাল খুবই কম খায়। তো এখন আমি এতে পেঁয়াজ কাঁচামরিচগুলো সুন্দর করে একটু লবণ দিয়ে একটু বাইয়ে ছিঁড়ে এর সাথে মিশিয়ে দিলাম। এখন হালকা করে একটু পেঁয়াজটা বাইয়ে নেবো। তো পেঁয়াজটা খুবই হালকা করে, এখানে বেশি বাজার কোনো দরকার নেই, জাস্ট গাওটা একটু লাল লালি হবে, তারপরে সুন্দর করে বেগুনটা মিশিয়ে নিতে হবে। আর এখানে সিমটি চাইতেও কম পরিমাণ একটু হলুদের গুঁড়ো, সিমটি চাইতেও কম পরিমাণ একটু সদের গুঁড়ো মানে জিরের গুঁড়ো দিছি। আর কিছু দেওয়ার কোনো দরকার নাই। তো বেশি পরিমাণে গুঁড়ো করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা একবারে চলে যাবে। আর এক কান ধনে পাতার ডাল সুন্দর করে কুচি কুচি করে ছিঁড়ে ছিঁড়ে এর সাথে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একেবারে, এখন কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন কাঁচা সরিষার তেল দিয়ে সুন্দর করে এর সাথে মিশিয়ে দিয়ে দেবো। তো এই তো আমার বেগুন ভর্তা রেডি। তো লবণ চেক করে নিলাম, তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো বেগুন ভর্তাটা কিন্তু সুন্দর হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার স্পেশাল চিংড়ি ভর্তা। আমার দাদি এরকম করে চিংড়ি ভর্তা করতো, তো আমি বাইটেও চিংড়ি ভর্তা করি, কিন্তু এই চিংড়ি ভর্তাটা আমার কাছে খুবই মজা লাগে। আর কিছু ইলিশ মাছ ভর্তা মানে টুকু বাসা বাছবো। তো ইলিশ মাছগুলো বাজার জন্য লবণ হলুদ দিয়ে মাছ ধুয়ে দিলাম। আর এই যে চিংড়ি মাছগুলো কিন্তু মাথার লেজটা ফেলা দিছি। আর একেবারে কাঁচা মরিচ আর সুন্দর করে পেঁয়াজের সাথে লবণ দিয়ে ডলে ডলে মাথায় কাঁচা মরিচের ফেলেবার আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা সরিষার তেল। এখন সুন্দর করে একেবারে কুচু কুচু করে নখের গুঁতো দিয়ে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভর্তা করে নেবো। আর কথা খবর পাইতেছি না, এত পরিমাণে জিভে দেবো না আসলে অল্প পাইতেছে রে, উফ। তো এই ভর্তাটা কিন্তু অনেক মজা। যারা খান নাই এই ভর্তাটা তারা একবার ট্রাই করে দেখতে পারেন। বাটা ভর্তার সাথে দেখতে এই ভর্তাটার স্বাদ আমার কাছে খুব বেশি লাগে। এখন এদের নাদুস নুদুস টাইপের ইলিশ মাছগুলো বাছতে দিয়ে দেবো। তো ইলিশ মাছের সাইজ ছোটো হলে কী হবে, এটা কিন্তু নাদুস নুদুস ছিল। আর নাদুস নুদুস সাইজের ইলিশ মাছ কিন্তু খাতে কিন্তু সেই মজা লাগে। তো ইলিশ মাছের দাম যে বড় বড় সাইজের ইলিশ খাওয়ার চাইতে ছোটো ছোটো সাইজের ইলিশ খালেও কিন্তু স্বাদ ভালোই পাওয়া যায়, যদি নাদুস নুদুস হয়। তো দেখি ইলিশ ভাজাও শেষ। এখন আমি কুইড়োর গোস্ত রান্না করবো, দেশাল কুইড়ো। তো এদিকে কুইড়োর গোস্ত কষানো হয়ে গেছে, দিলাম পানি খানিক ঢাইলে। এখন পানি ঢালতে দেয় অমা কী হইলো, এক কাম করবার যায় আর এক কাম আগে গেলো। তো সুন্দর করে মুছে মেছে নিচে তো আমার রাধা। এই ছিল আজকে আমার রাধা ভাড়া। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।